বরবাদ মুভিতে যেসব শিল্পীরা থাকছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভি নিয়ে। এই বরবাদ মুভি যেসব শিল্পী থাকছে এবং যেসব আর্টিস্টরা থাকছে তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম আসা যাক প্রীতম হাসানের কাছে। এই বরবাদ মুভিতে একটা আইটেম সং আছে, সেটা আমরা সবাই জানি। সেই আইটেম সঙ্গে কিন্তু প্রীতম হাসানে আছে, মানে সেই আইটেম সঙ্গে ভয়েস দেওয়া হবে প্রীতম হাসানের। আশা করি প্রীতম হাসান এখন একটা জ্বর তুলবে, কারণ তুফান মুভিতে কিন্তু প্রীতম হাসান লাগে উড়ে দূরে গান দিয়ে একটা জ্বর তুলে ফেলেছিল। আশা করা যাচ্ছে এই বরবাদ মুভিতে সেটা জ্বর তুলতে পারবে। বরবাদ মুভির আইটেম সঙ্গে মেগাস্টার শাকিব খানের সাথে পারফরমেন্স করবেন নুসরাত জাহান। সেটা কিন্তু নুসরাত জাহান নিজে জানিয়ে দিয়েছে যে একটা দুর্দান্ত আইটেম সং হয়েছে, এরকম গান এর আগে হয়নি, সেরকম একটা গান হয়েছে আইটেম সংটা। এই সং নিয়ে আর কিছু সে বলতে চায় না, গানটা যখন আসবে তখনই বলবেন। গানের এখন অপেক্ষা আছে, এত ভালো একটা গান আসতেছে। নুসরাত জাহান এবং শাকিব খানের সাথে হয়তো আমরা প্রীতম হাসানকেও দেখতে পারি, তার কারণ আমরা প্রীতম হাসানকে কিন্তু লাগে উড়ে ধরে গানের ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে কিন্তু শাকিব খানের সাথে পারফরমেন্স করেছিল প্রীতম হাসান, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। আশা করা যাচ্ছে যেখানে দুর্দান্ত পারফরমেন্স করবে, একটা ভালো একটা গান ডেলিভারি করবে। লাগে উড়ে ধরেকে অবশ্যই ব্রেক করতে হবে তার, কারণ একটা গানের থেকে আরেকটা গান ভালো হলেই কিন্তু তখন তার দিন দিন চাহিদা আরও বেড়ে যাবে। আশা করা যাচ্ছে এটা একটা ভালো গান, তার জন্য সেই গানটা করেছে। এখন গানটা আসুক, গানটা আসার পর আমরা দেখেই বলবো গানটা কেমন হয়েছে। এখন আমরা চলে যাই এই মুভির দ্বিতীয় শিল্পীর কাছে। দ্বিতীয় শিল্পী হিসেবে আছেন হাবিব ওয়াহিদ। এই মুভিতে কিন্তু হাবিব ওয়াহিদের একটা গান আছে, সেটা অলরেডি কনফার্ম। এর আগে হাবিব ওয়াহিদ কিন্তু মেগাস্টার শাকিব খানের তুফান মুভিতে একটা গান গেছিল লাশ আমি সারা, তার কাছে সেই গানটা শুনেছিলাম। সেই গানটা আমার কাছে দুর্দান্ত লেগেছিল, বেশে যাই। সেই গানটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি বেশে যাই থেকে আরও ভালো গান আসবে এই বরবাদ মুভিতে। এখন দেখা যাক হাবিব ওয়াহিদ আমাদেরকে কী গান শোনায়। গুঞ্জন অনুসারে ফিমেল শিল্পী হিসেবে আরেকজন শিল্পী আছে, কিন্তু সেটা আবার তো গুঞ্জন, তার জন্য তাকে এখানে ঢুকালাম না। কিন্তু মেল শিল্পী হিসেবে আছে এখানে কোনাল। কোনাল এখানে কি প্রীতম হাসানের সাথে কণ্ঠ দিবে নাকি হাবিব ওয়াহিদের সাথে কণ্ঠ দিবে, এখন দেখা যাক কার সাথে কণ্ঠ দেয় কোনাল। যার সাথে কণ্ঠ দিবে অবশ্যই গানটা ভালোই হবে আশা করা যাচ্ছে, কারণ কোনালের গানও কিন্তু ভালোই হয়, সেটা দেখা যাচ্ছে তার বিগত সবগুলো গানের ভিতরেই। আপনাদের কাছে কোনালের গান কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, আমার কাছে তো ভালো লাগে। এখন মুভি নিয়ে যদি কথা বলতে হয়, মুভিটা একটা ভাইলেন্স মুভি হবে, সেটা কিন্তু মিশর সরকার আমাদেরকে জানিয়ে দিয়েছে ভাইলেন্স কত প্রকার কী কী সব দেখানো হবে বরবাদ মুভির মাধ্যমে। আমি চাই একটা ভাইলেন্স মুভি হোক বাংলাদেশে, কারণ বাংলাদেশে কিন্তু ভাইলেন্স মুভি হিসেবে কিন্তু তুফানি আছে। আমি চাই তুফানকে টপকে যাক এই বরবাদ মুভি। সেটা কিন্তু মেহেদি জানিয়েছে যে ভাইলেন্স কত বড় কী কী সব দেখা বরবাদ মুভি। বাংলাদেশে এর আগে এরকম মুভি হয়নি, সেরকমই ভাইলেন্স মুভি হবে বরবাদ মুভি। লাস্ট তুফান মুভি হয়েছে, সেটাও কিন্তু সে জানিয়েছে। তার মানে তুফানকে টপকানোর জন্যই সে ভাইলেন্স মুভি তৈরি করতেছে বরবাদ। এখন কথা হলো তুফানকে যদি বরবাদ টপকিয়ে ফেলে তাহলে কি তাণ্ডব কি বরবাদকে টপকাতে পারবে কি না, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবে। কারণ রাফি কিন্তু এই বরবাদ দেখার পরে কিন্তু তার তাণ্ডবের কাজ শুরু করবে, তখন কিন্তু হয়তো ভাইলেন্সের লেভেলটা আরও বাড়িয়ে দিতে পারে, কারণ এটাকে তো তার টপকাতে হবে। বরবাদের যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই প্রযোজক দিচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে মিশর সরকার জানিয়ে দিয়েছে যে সব থেকে এক্সপেন্সিভ ক্যামেরা এখানে ইউজ করা হচ্ছে, যেটা এর আগে বাংলার কোনো মুভিতে ব্যবহার করে না। মেগাস্টার শাকিব খানের মুভিতে এবং মিশর সরকার মুভিতেও কিন্তু সেরকম ক্যামেরা ব্যবহার করা নেই, সেরকম ক্যামেরাই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। তার মানে প্রযোজক এই মুভির পিছনে প্রচুর টাকা ঢালছে, মানে গল্পটা এরকম মুভি হয়েছে যে যেখানে দর্শকরা মুভিটা অবশ্যই দেখবে, তার জন্য কিন্তু প্রযোজক ভরসা পাচ্ছে এবং প্রচুর টাকা ঢালতেছে। তার কথা হলো আমার টাকা উঠে আসবে, যেহেতু মেগাস্টার শাকিব খান আছে এবং ভালো মানের গল্প আছে এবং ভালো মানের মুভি হচ্ছে। এখন দেখা যাক প্রযোজক আমাদের জন্য কী মুভি বানিয়ে নিয়ে আসে। এখন কথা হলো আপনারা মুভির খবর পেয়ে গেলেন, গানের খবর পেয়ে গেলেন, শিল্পীদের খবরও পেয়ে গেলেন। এখন কথা হলো চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যত লোক আমার যে ইউটিউবে ভিডিওগুলো দেখেন সেখান থেকে কিন্তু 80% লোকই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তখন কি আমার চ্যানেলে রিচ বৃদ্ধি পাবে, আর রিচ বৃদ্ধি পেলে কিন্তু বেশি বেশি দর্শকরা আমার ভিডিওগুলো দেখবে। আর ভিডিওগুলো যদি বেশি বেশি দর্শকরা দেখে তখন কিন্তু আমার ভিডিও বানাতে আগ্রহ বেড়ে যাবে, আর আগ্রহ বাড়লে আপনাদের জন্য বেশি বেশি ভিডিও দিতে পারবো। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।